আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি কই মাছের মজাদার দো পেঁয়াজার রেসিপি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর এখানে আমি কই মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে একটু মরিচ হলুদের গুঁড়া, সামান্য লবণ আর রসুন বাটা দিয়ে মেখে মাছগুলো ভেজে নিলাম। আর একসাথে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আর আমি এখানে বেশি কিছু নিইনি, অল্প পরিমাণ কিছু উপকরণ নিয়ে আমি এখন এই মজাদার দো পেঁয়াজাটা রান্না করছি। আশা করি তোমাদের সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা কীভাবে রান্না করছি। আর এখানে আমি ভাজা মাছের তেলগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য। আর এখানে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি, একটু বেশি করে নিয়েছি। আর এখানে এক্সট্রা অল্প একটু তেল নিয়ে নিয়েছি, যেহেতু আমার ভাজা মাছের তেলগুলো ছিল। আর এখানে অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিলাম, কারণ একটু দো পেঁয়াজটা একটু অয়েলি না হলে খেতে ভালো লাগে না। এখন আমি পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পুরোপুরি লাল হয়ে এসেছে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, একটু বেশি করে দিচ্ছি, কারণ দো পেঁয়াজগুলো একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না। আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা, কারণ তোমরা অবশ্যই দেখেছো আমি প্রতিটা রেসিপিতে অবশ্যই রসুন বাটা দিয়ে থাকি, কারণ এতে প্রতিটা রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানোতে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এতে কাঁচামরিচগুলো ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটো দিলে পুরোপুরি রান্নার একদম ডিফারেন্ট একটা কালার চলে আসে, আর দেখতেও অসাধারণ লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ভালো করে আমি নাড়াচাড়া করে টমেটোগুলো মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো আস্তে আস্তে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, এতে টমেটোগুলো ভালো মতো গলে যাবে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে কিন্তু। আর এখন আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি, যেহেতু বলক চলে এসেছে। আর যে কোনো দো পেঁয়াজার রেসিপি খেতে কিন্তু আমার কাছে একদমই খুব ভালো লাগে। আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর এখন আমি মাছগুলো ছেড়ে ভালো করে দো পেঁয়াজাটাতে নেড়ে ছেড়ে নিলাম। আর এখন উপর দিক দিয়ে ছেড়ে দিচ্ছি ধনিয়া পাতা, এতে দারুণ একটা ফ্লেভার আসবে দো পেঁয়াজা থেকে। তাই আমি উপর দিক থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আশা করি তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের। আর যারা আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।